গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাকটিয়া মাঝিবাড়ি এলাকায় প্রবাসী এক দম্পতির ক্রয়কৃত জমি দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি তাদের কাছে চাঁদা দাবি করে জোরপূর্বক জমিতে সাইনবোর্ড টানিয়ে নির্মাণ কাজ শুরু করেছেন। এই ঘটনায় পুলিশে অভিযোগ দিলেও স্থায়ী সমাধান মেলেনি বলে জানানো হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে পরিবারটি। 12 তারিখে আমার বড় তালমাইরা পরে রাতে 12টা বাজে গিয়া ঘর খারাপ করতেছে। পরে আমি অনলাইনে ফোন দিচ্ছি, টিউনলাইনে ফোন দিচ্ছি, দেওয়ার পরে গিয়া পুলিশ গেছে, পুলিশ গিয়া বাধা দিচ্ছে। বাধা দেওয়ার পরে তারা কইছে আর করতো না, পুলিশের লোক কইছে। পরে পুলিশ গেছে, আবার শুরু করছে। আবার শুরু করার পরে আবার ফোন দিচ্ছি, ফোন দেওয়ার পরে আবার গেছে স্যারেরা গিয়া বাধা দিচ্ছে। পরে তারা সকাল পর্যন্ত এইসব করছে, স্যারেরা আছে। 5 দিন আমি থানায় এসে অভিযোগ করছি। অভিযোগ করার পরে স্যার গেছে, যাওয়ার পরে স্যারেরা আমার কইছে, আমি স্যার এমন এমন আমি প্রবাসী, এরপরে আমার স্বামীও প্রবাসী, আমি হবে 5 বছর ধরে দেশ আইসি পরে তেমন করতেছে, সাদা চাইতেছে আমার কাছে। সাদা দিতাম, সাদা না দিলে জমি লিখে দিতাম। জমি ভাবে মানে ভাড়া বসিরা বাবুল মাঝি, এটা আমরা বাবুল মাঝি জানি। আর তার বড় নাম হয়েছে বিপ্লব মাঝি আর ফিয়াক মাঝি। লগ আরো সংগঠন আছে, অনেক সংগঠন আছে। বাড়ি গাগুটিয়া চালা, আমার নাম নাসিমা। স্বামীর নাম আজিজুল ইসলাম। থানা কাপাসিয়া জেলা গাজীপুর। আমার কাছে জমিনের লাগে চাঁদা চাইছে। আমি জমিন ক্রয় করছি 5 লাখ টাকা, আমার কাছে আরো 3 লাখ টাকা দাবি করে। কি হিসাবে কয়, যদি টেহা না দেয় তো আমার জমিনে দিতে নগুনে লিখে, আমার জমিন দিত না। আমি জমিন 12 বছর ধরে রাখছি, 12 বছর ধরে আমি বুক করে খাইতেছি। জমিনের কাছে গাছপালা আছে, আমি বিক্রি করছি 5 বছর আগে 10 আইয়া বিক্রি করছি 50,000 টাকা। মাটি উড়াইছি, আমার 8 গাড়ি ইট আছে জমিনের মাঝে। এগুলা আমি বাড়ি করাম। পরে বাড়ি করার কারণে অনেক তাগরে 3 লাখ টাকা চাঁদা দিত। আমি কইছি আমি একটা চাঁদা দিতাম। নকল দলিল বানাইছি, নকল দলিল বানায় খারিজ করে অনেক রাতে 12টা বাজাইয়া আবার এই হামলা দিতেছে। অনেক আগে কয়েকদিন ধরে আমি করে ভিতরে তালা মেরে করে ভিতরে খাই তাগর বয়। কালকা দুপুর 12টা বাজাইয়া আবার হামলা দিচ্ছে। আমার মাইরা লাগবো, আমার সন্তান মাইরা লাগবো, আমার পেটে বাচ্চা আছে 6 মাসের একটা, এটা মাইরা লাগবো। দুপুরে বেলায় হামলা দিচ্ছে। আমি অনেক আতঙ্কে আছি, কষ্ট করে কামাই করে করে আমি জমিনটা রাখছি। দেশবাসীর কাছে এই আবেদন, আমি 2টা বাচ্চা মেয়ে, তাই ছোট ছোট 2টা বাচ্চা একবারে আমরা আমি যে কিভাবে তাই এটা আমি জানি একমাত্র আল্লাহ জানে। দিনের বেলা আমার ঘরে তালা মেরে থাকতে লাগে। আচ্ছা, বাবুল মাঝি যে বলছেন, বাবুল মাঝির কাছ থেকে কিনছিলেন নাকি? না, বাবুল মাঝির কাছ থেকে কিনছি না। কিনছেন কার কাছ থেকে? কিনছি আমার চাচার কাছ থেকে, মানে বাবুল মাঝির চাচতো ভাই। বাবুল মাঝির চাচতো ভাই? বাবুল মাঝির চাচতো ভাই, আমারও চাচতো চাচা। আপনার চাচতো চাচা? হ্যাঁ। তার কাছ থেকে কিনছেন 12 বছর আগে? 12 বছর আগে। তো এখন কি সমস্যা হয়েছে? এখন সমস্যা তারা সাদা দিন না দেখে হ্যাঁ বলে কি হুপুর অরিশি কিনছি, হুপুর অরিশি কিনা ওরা আমার জমিন ব্যাগটা লয়ে গেছে। আমার কোনো মানুষ না। ওই আপনার হাজবেন্ড আর বাবুল মাঝি তারা কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। কালকে রাতে কই আমার ঘরে তালা মারছে, তালা মাইরা আটকায়। আপনি সাবকাওলা কিনছেন তাই না? সাবকাওলা আমার কাগজ কোনো ওয়ারিশি টরিশি নাই তো? কোনো অংশ নাই তাদের? না। কোনো ধরনের দাবি করার মতো কোনো সুযোগ নাই? না না, আমি তাদের কাছ থেকে কোনো সম্পত্তি কিনছি না। আমি যার কাছ থেকে সম্পত্তি কিনছি তারা, তাদের ভাইয়ান, তাদের হুপুরা, তারা কেউ এটার মাঝে কোনো দাবি করে না। তারা বলতেছে বাবুল মাঝির চাচার কাছ থেকে কিনছেন? বাবুল মাঝির চাচার কাছ থেকে কিনছি। বাবুল মাঝির কোনো অংশ না। তারা 3 ভাই, 3 ভাইয়ের এক ভাইয়ের কাছ থেকে কিনছি। বাবুল মাঝির বাবা হচ্ছে অন্য ভাই, মানে যার যার অংশ আছে। জায়গার লোকেশনটা বলেন তো, কোন জায়গাটা এটা? এটা গাগুটিয়া চালা, দক্ষিণ পাড়া, কুলিবার বাড়ির সাথে। চালার বাজার থেকে দক্ষিণ দিকে? হ্যাঁ, চালা বাজার থেকে 1-1.5 কিলোমিটার ভিতরে, দক্ষিণ দিকে। কামারগাঁও রোডে? হ্যাঁ, কামারগাঁও রোডে।